নমস্কার। আজকে এবারে অষ্টম পরিচ্ছদ মানে সমাপ্তি গল্পটার একদম সমাপ্তি, আমাদের লাস্ট ভাগে চলে এসেছি। একটু শুনবেন, দেখবেন কত ভালো লাগে। শেষটা ভীষণ সুন্দর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো গল্পের লাস্টে এমনি একটা চমক থাকে, খুবই ভালো লাগে তার জন্যেই। আর ছোটো গল্পটাই মানে আসল কথা, মেন জিনিস তো তাই থাকে। লাস্টে শেষের দিকে এসে এত ভালো লাগে, একটা চমক থাকে। আর তার জন্যে সবাই বলে কি ছোটো গল্পটা মানে আস্ত শাড়ির আসল, আমাদের আঁচলের যে পাড় থাকে, আঁচলটা থাকে, ওইটাই। শুনবেন প্লিজ। হ্যাঁ, মা দেখলেন ওই যে যেখানে থেমেছিলাম, যে অপূর্ব তো আসলো না। মৃন্ময়ী চিঠি লিখেছিল, কিন্তু চিঠিতে কোনো ঠিকানা না থাকায় চিঠিতে গিয়ে পৌঁছায়নি। ওইটাই আর কি শেষের দিকটা। মা দেখলেন ছুটি হইল, তবু অপূর্ব বাড়ি আসিল না। মনে করিলেন এখনও সে তাহার উপর রাগ করিয়া আছে। মৃন্ময়ও স্থির করিল অপূর্ব তাহার উপর বিরক্ত হইয়া আছে। তখন আপনার চিঠিখানা মনে করিয়া সে লজ্জায় মরিয়া যাইতে লাগিল। সে চিঠিখানা যে কত তুচ্ছ, তাহাতে যে কোনো কথাই লেখা হয় নাই, তাহার মনের ভাব যে কিছুই প্রকাশ করা হয় নাই। সেটা পাঠ করিয়া অপূর্ব যে মৃন্ময়ীকে আরও ছেলে মানুষ মনে করিতেছে, মনে মনে আরও অবজ্ঞা করিতেছে, ইহা ভাবিয়া সে শরবৃদ্ধের ন্যায় অন্তরে অন্তরে ছটফট করিতে লাগিল। দাসীকে বারবার করে জিজ্ঞাসা করিল, সে চিঠিখানা তুই কি ডাকে দিয়ে এসেছিস? দাসী তাহাকে সহস্রবার আশ্বাস দিয়া কহিল, হ্যাঁ গো, আমি নিজের হাতে বাক্সের মধ্যে ফেলে দিয়েছি। বাবু তো এতদিনে কোন কালে পেয়েছে। অবশেষে অপূর্বর মা একদিন মৃন্ময়ীকে ডাকিয়া কহিলেন, বৌমা, অপু অনেক দিন তো বাড়ি এলো না, তাই মনে করেছি কলকাতায় গিয়ে তাকে দেখে আসি গে। তুমি সঙ্গে যাবে? মৃন্ময়ী সম্মতিসূচক ঘাড় নাড়িল এবং ঘরের মধ্যে আসিয়া দ্বার রুদ্ধ করিয়া বিছানার উপর পড়িয়া বালিশখানা বুকের উপর চাপিয়া ধরিয়া নড়িয়া চড়িয়া মনের আবেগ উন্মুক্ত করিয়া দিল। তাহার পর ক্রমে গম্ভীর হইয়া, বিষণ্ণ হইয়া, আশঙ্কায় পরিপূর্ণ হইয়া বসিয়া কাঁদিতে লাগিল। অপূর্বকে কোনো খবর না দিয়া এই দুটি অনুতপ্তা রমণী তাহার প্রসন্নতা ভিক্ষা করিবার জন্য কলিকাতায় যাত্রা করিল। অপূর্বর মা সেখানে তাহার জামাই বাড়িতে গিয়া উঠিলেন। সেদিন মৃন্ময়ীর পত্রের প্রত্যাশায় নিরাশ হইয়া সন্ধ্যাবেলায় অপূর্ব প্রতিজ্ঞা ভঙ্গ করিয়া নিজেই তাহাকে পত্র লিখিতে বসিয়াছে। কোনো কথাই পছন্দ মতো হইতেছে না, এমন একটা সম্বোধন খুঁজিতেছে যাহাতে ভালোবাসাও প্রকাশ হয়, অথচ অভিমানও ব্যক্ত করে। কথা না পাইয়া মাতৃভাষার উপর অশ্রদ্ধা দৃঢ়তর হইতেছে। এমন সময় ভগ্নীপতির নিকট হইতে পত্র পাইল, মা আসিয়াছেন, শীঘ্র আসিবে এবং রাত্রে এইখানেই আহারাদি করিবে। সমস্ত সংবাদ সমস্ত ভালো। শেষ আশ্বাস সত্ত্বেও অপূর্ব অমঙ্গল শঙ্কায় বিমর্ষ হইয়া উঠিল। অবিলম্বে ভগ্নীর বাড়ি গিয়া উপস্থিত হইল। সাক্ষাৎ মাত্রই মাকে জিজ্ঞাসা করিল, মা, সব ভালো তো? মা কহিলেন, সব ভালো। তুই ছুটিতে বাড়ি গেলি না, তাই আমি তোকে নিতে এসেছি। অপূর্ব কহিল, সেজন্য এত কষ্ট করিয়া আসিবার কি আবশ্যক ছিল? আইন পরীক্ষার পড়াশোনা ইত্যাদি। আহারের সময় ভগ্নী জিজ্ঞাসা করিল, দাদা, এবার বউকে তোমার সঙ্গে আনলে না কেন? দাদা গম্ভীরভাবে কহিতে লাগিল, আইনের পড়াশোনা ইত্যাদি। ভগ্নীপতি হাসিয়া কহিল, ও সমস্ত মিথ্যা ওজর, আমাদের ভয়ে আনতে সাহস হয় না। ভগ্নী কহিল, ভয়ঙ্কর লোকটাই বটে, ছেলে মানুষ হঠাৎ দেখলে আচমকা আঁতকে উঠতে পারে। এইভাবে হাস্য পরিহাস চলিতে লাগিল, কিন্তু অপূর্ব অত্যন্ত বিমর্ষ হইয়া রহিল। কোনো কথা তার ভালো লাগিতেছে না। তাহার মনে হইতেছিল সেই যখন মা কলিকাতায় আসিলেন, তখন মৃন্ময়ী ইচ্ছা করিলে অনায়াসে তাহার সহিত আসিতে পারিত। বোধ হয় মা তাহাকে সঙ্গে আনিবার চেষ্টাও করিয়াছিলেন, কিন্তু সে সমস্ত হয় নাই। এ সম্বন্ধে সংকোচ বশত মাকে কোনো প্রশ্ন করিতে পারিল না। সমস্ত মানব জীবন এবং বিশ্ব রচনা আগাগোড়া ভ্রান্তি সংকুল বলিয়া বোধ হইল। আহারান্তে
প্রবল বেগে বাতাস উঠিয়া বিষম বৃষ্টি আরম্ভ হইল। ভগ্নী কহিল, দাদা, আজ আমাদের এখানেই থেকে যাও। দাদা কহিল, না, বাড়ি যেতে হবে, কাজ আছে। ভগ্নিপতি কহিল, রাত্রে তোমার আবার এত কাজ কিসের? এখানে এক রাত্রি থেকে গেলে তোমার তো কারোর কাছে জবাবদিহি করতে হবে না, তোমার ভাবনা কি? অনেক পীড়াপিড়ির পর বিস্তর অনিচ্ছা সত্ত্বে অপূর্ব সে রাত্রি থাকিয়া যাইতে সম্মত হইল। ভগ্নী কহিল, দাদা, তোমাকে শ্রান্ত দেখাচ্ছে, তুমি আর দেরি করো না, চলো, শুতে চলো। অপূর্বরও সেই ইচ্ছা। শয্যাতলে অন্ধকারের মধ্যে একলা হইতে পারিলে বাঁচে। কথার উত্তর প্রত্যুত্তর করিতে ভালো লাগিতেছে না। শয়নগৃহের দ্বারে আসা দেখিল ঘর অন্ধকার। ভগ্নী কহিল, বাতাসে আলো নিভে গেছে দেখছি, তা আলো এনে দেব কি দাদা? অপূর্ব কহিল, না, দরকার নেই, আমি রাত্রে আলো রাখিনি। ভগ্নী চলিয়া গেলে অপূর্ব অন্ধকারে সাবধানে খাটের অভিমুখে গেল। খাটে প্রবেশ করিতে উদ্যত হইতেছে, এমন সময় হঠাৎ বলয় নিক্কণ শব্দে একটি সুকোমল বাহুপাশ তাহাকে সুকঠিন বন্ধনে বাঁধিয়া ফেলিল এবং একটি পুষ্পপুটতুল্য ওষ্ঠাধর দস্যুর মতো আসিয়া পড়িয়া অবিরল অশ্রু জলসিক্ত আবেগপূর্ণ চুম্বনে তাহাকে বিস্ময় প্রকাশের অবসর দিল না। অপূর্ব প্রথমে চমকিয়া উঠিল, তাহার পর বুঝিতে পারিল অনেক দিনের একটি হাস্যবাধায় অসম্পন্ন চেষ্টা আজ অশ্রু জলধারায় সমাপ্ত হইল। কি সুন্দর না শেষ ভাগটা? ওদের মিলনটা এত সুন্দর, খুব ভালো লাগে। আজ আসি, থ্যাংক ইউ। বলবেন কেমন লাগলো গল্পটা, কমেন্ট করবেন প্লিজ। আজ আসি, টাটা।